সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগেই কৃষক বন্ধু প্রকল্পে বরাদ্দ অর্থ পৌঁছে দিতে হবে কৃষকদের হাতে। আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের বাকি থাকা কাজ দ্রুত শেষ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন। বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ প্রদান, শস্য বীমা, কৃষি সহায়ক যন্ত্রের মতো প্রকল্পগুলিতে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখতে হবে বলে নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী। গতকাল নবান্নে কৃষি দপ্তরের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন কৃষি ও কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব মাননীয় ওঙ্কার সিং মিনা। ভার্চুয়ালি অংশ নেন জেলার কৃষি আধিকারিকেরা। সেই বৈঠকেই মাননীয় কৃষিমন্ত্রী জানিয়েছেন, যাবতীয় কাজ কতটা বাকি রয়েছে খতিয়ে দেখে সেই অনুযায়ী প্রতিটি জেলায় বাড়তি নজর দিতে হবে। সূত্রের খবর, খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ অর্থ 15ই ফেব্রুয়ারির মধ্যে কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার সময়সীমা দিয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী। কোথাও কোনো কারণে কৃষকদের এই অর্থ পেতে সমস্যা হলে তাদের বাড়ি গিয়ে তার সমাধান করবেন কৃষি আধিকারিকেরা। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, গত 28শে জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ দেওয়ার কাজ শুরু হয়েছে রাজ্যের প্রতিটি জেলায়। বৈঠকে কোন জেলায় কাজ কতদূর এগিয়েছে তা আধিকারিকদের কাছে জানতে চান কৃষিমন্ত্রী। তার নির্দেশ, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে এই সংক্রান্ত যে সমস্ত অভিযোগ এসেছে তা খতিয়ে দেখে অভিযোগকারী কৃষকের বাড়ি গিয়ে সমস্যা দ্রুত সমাধান করতে হবে। আধার বা কেওয়াইসির মতো কোনো সমস্যা থাকলেও কিভাবে তার সমস্যার সমাধান করা যায় তা খতিয়ে দেখতে হবে ওইসব আধিকারিকদের। পাশাপাশি ক্ষেত মজুরদের কৃষক বন্ধু দেওয়ার বিষয়টি নিয়েও এই দিন বৈঠকে আলোচনা হয়। ধানের ফলন আরও ভালো করতে খরিফ মরশুমের আগেই জমিতে মাইক্রোনিউট্রিয়েন্টসের জিঙ্কের পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলেও এই দিন জেলা কৃষি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মাননীয় কৃষিমন্ত্রী। এই বিষয়ে জেলার আধিকারিকদের কৃষি বিজ্ঞানীদের পরামর্শও নিতে বলেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।